আপনি যদি কপালটা বানাইতেন, আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এ ফেরেশতারা আমি আল্লাহ যার জন্য কুল কায়নাত সৃজন করলাম, আমি আল্লাহ যার জন্য এত কিছুর আয়োজন করলাম, আমার বন্ধুর আমি দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগে আমার বন্ধুর নূরে মোহাম্মদী আমি আল্লাহ এইভাবে উর্দু আকাশের মধ্যে আমি আল্লাহ তারকারাজি হিসাবে আমি যারে আকাশের মধ্যে উদিত হইতো, একবার আলো দিয়া 70,000 বছর থাকতো, আবার যখন ডুইবা থাকতো 70,000 বছর ধরে থাকতো। যখন আমার বাইরা দুনিয়া হয় না, আসমান হয় না, জমিন হয় না, তারও আগে আমার আল্লাহ আল্লাহ পাক তার বন্ধু হাবিবুল্লাহ নূরে মোহাম্মদী বানাইছে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আর পাঠাইছে আজগারে গভীর রাত্রে আমার ঘরের দরজার সামনে মা আমেনারে ডাক দিয়া কয়ে, গো আমেনা আমি হইলাম গোটা পৃথিবীর আদম সন্তানের একমাত্র আদি পিতা, আমার নামে হলো আদমের সফিউল্লাহ। আরেকটা জোরে কন্যা, আমি হইলাম আদমের সফিউল্লাহ, আমারও বাবা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আজকে তুমি আমেনা বড় ভাগ্যবতী, তুমি বড় আজকে গুণবতী, তোমার ভাগ্যের তুলনা আমি সে বিশেষ করে আদমের সফিউল্লাহ শেষ করতে পারবো না। তোমার গর্বে গো আমেনা আল্লাহর পেয়ারা হাবিব এসে গেছে। একটু জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ। আমেনা তুমি চলাফেরা সাবধানতা অবলম্বন করে চলবা গো আমেনা। তুমি কিন্তু দুনিয়ার 10টা নারীর মতো নও, তুমি ব্যতিক্রম। তুমি কিন্তু চলাফেরা সাবধানতা অবলম্বন করবা। মা আমেনা বলে, আমি দেখলাম আমার ঘরে বসে নিরালায় আল্লাহ। মারহাবা মারহাবা। মাওলানা وعلى آله مولانا জগতে জোড়াও মানুষ কাবার পাগল, কাবা পাগল মাবুদের, আমার মাওলা পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। মাশাআল্লাহ জোরে। মাওলানা ওয়া আলা আলিহি আল্লাহ সারা মাহবুব নাই, আমার নবীজি সারা ভাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লেকামেল ফিরের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়েতের লাগিয়া, যোগে যোগে নবী ওলি, যোগে যোগ লিয়ে সে বলতেন এক আল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আর একটু আসমে জাতের জিকির করব, কেউ কারো দিকে না তাকায়, যার যার কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়, গুনার কথা স্মরণ করে একটু আমরা জিকির করব আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য। আল্লাহ 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 আল্লাহ। কি বলবো নাইলার মুর্শিদ কাইরং নীলা কুলো মান তোমায় না দে কিলে বাসে না রে পরান। ও গো আমরার মুর্শিদ চান তোমায় না দে কিলে বাসে না রে পরান। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কানা। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাসে না রে পরান। ও গো আমরার মুর্শিদ চান তোমায় না দে কিলে বাসে না রে পরান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। মারহাবা আল্লাহ। তোরই কত পাগল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। আল্লাহ আল্লাহ। তোমার প্রায় জায়গা হইলি, তোমার পায়ে জায়গা হইলে হয়তো জালার অবসান তোমায় না দে কিলে বাসে না রে পরান। আল্লাহ আল্লাহ। মুর্শিদ তুমি আমরার প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি গো আমরা তোমায় বিহনে। মারহাবা আল্লাহ। চাই না কিছু মুর্শিদ সারা, চাই না কিছু দয়াল চরণ, এই তো ভক্তের আহ্বান তোমায় না দে কিলে বাসে না রে পরান। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ঐতিহ্যবাহী বড় রায়পাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার যে সুযোগ করে দিলেন, আমরা এই জায়গায় আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলবেন খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে
এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে একটু আওয়াজ দিয়ে বাবা বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? হয়তো তরিকতের পাগলদেরকে দেখা মনটা ভরে গেছে। আমার বাবারা, বন্ধুরা, তরিকতের যারা আশেক, আমার ভাইরা যারা সত্যিকার অর্থে একমাত্র মসজিদের পাগল, এদেরকে দুনিয়ার ঘরে, এদেরকে শাস্টলের স্টলে, বন্ধু মহলে, বিভিন্ন জায়গায় অনেক কিছু অফার দিলেও এদেরকে আটকে রাখতে পারে না। কি বলেন, ঠিক না বে ঠিক? হ্যাঁ বাবা, কবির মনোযোগ। বলতেছিলাম আজকে আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমার ভাই জাহাঙ্গীর আলম, আপনাদের সন্তান, আমার ভাইরা যেই মাহফিল সাজাইলেন, দুনিয়ার সব মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল যদি আরেক পাল্লা দেওয়া হয়, সব চাইতে দামি ওজনই হবে আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল। বলেন ঠিক না ভাই ঠিক? এলাকার তরিকতের পাগলেরা গভীর মনোযোগ, বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমন সম্পর্কে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। অর্থাৎ আমার নবী যে আসছেন, গোটা পৃথিবী, আমার বাবারা, বন্ধুরা, এমন আসমান জমিন লহ কলম আরশ করছি, এমনকি মানব দানব চন্দ্র সূর্য সব কিছু আমার নবীর আগমনে খুশি। কিন্তু একজনে বেজার হয়েছিলেন, ইনি হলেন মাস্টার ইবলিস। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আপনি দয়া করে আরো কাছাকাছি আইয়েন ভাই, সামনের দিকে একটু আসলে, গায়ে গায়ে লাইগা বসলে। কারণ কি, ফারাক থাকলে, দূরত্ব থাকলে আলোচনার মধ্যে সুন্দর লাগে না। যত কাছে থাকবে আলোচনার মধ্যে, ততই আমার আল্লাহ পাক নূর পয়দা করে দিবে। একটু জোরে বলবেন নি বাবা আমিন? বাবা, আমার নবীজি যেহেতু আমার বলছেন আজকে এখানে হওয়ার পরে ঈদে মিলাদুন নবী সম্পর্কে একটু আলোচনা করবেন বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে আসার কারণে আজকে আমি আপনি বিশ্বাস কইরা এই পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক আমার আপনার ইসলাম নামের মহামূল্যবান দৌলত দান করেছে। এই নবীর উম্মত হওয়ার কারণে আমি আপনি কোরআন পাইছি। এই নবীর উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে খানে কাবা বাইতুল্লাহ পাইছি। এই নবী তুমি আমি পাওয়ার কারণে বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, আমাকে আপনাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু রাত্রি, এমন কিছু দিন আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, যেই রাত্রিতে ইবাদত করলে অন্যান্য কোন নবী রাসূলের বেলায়, তাদের অনুসারীদের বেলায় এত সওয়াব নাই, যেমন নাকি আমার ভাইরা লাইলাতুল কদর পাইতাম না। আমার নবীর যদি আমি আপনি না পাইতাম, নবীর উম্মত না হইতাম, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এমন সামনে আসতেছি 14ই শাবান, লাইলাতুল বারাত, এটা নিসফে শাবান। এটা আমার নবীর উম্মত না হইলে আমি আপনি পাইতাম না। দুনিয়ায় আমার নবী আগমন না করলে বাবা, আমি আপনি এমন বিশেষ কইরা জুম্মাবার পাইতাম না, আজকে বাড়ি গাড়ির মালিক হইতাম না, তুমি আমি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারতাম না। একটাই মাত্র অবদান, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমাদের মধ্যে দেখবেন ছেলেটা লেখাপড়া কইরা যদি এসএসসিতে ভালো ফলাফল করে, বাবা খুশি না বেজা? আপনারা পিছনের লোকেরা কথা বুঝেন কিনা? ছেলেটা 10 বছর লেখাপড়া করার পরে পরীক্ষায় যখন পাশ করে, মা বাবার আনন্দের সীমা থাকে না। এলাকার লোকজনদের মাঝে মিষ্টি বিতরণ করে। আমার ছেলেটা আমার জীবনের টাকা কষ্ট করে তার পিছনে ব্যয় করেছি, আজকে হালাল হয়েছে, আমার ছেলেটা পাশ করছে, আমি আপনি আনন্দে আত্মহারা হইয়া মিষ্টি বিতরণ করি। আমার আপনার বিশেষ করে দেখা যায় যাদের জীবন একটা বাড়ি করার একটা সময় অর্থ ছিল না, যখন আপনি ভালো একটা বাড়িঘর করতে পেরেছেন, আনন্দের সীমা থাকে না। মানুষজনদেরকে দাওয়াত কইরা এমন মিষ্টি বিতরণ করি, মেহমানদারি করি। আমি নতুন বাড়ি করছি, ঘর করেছি, আমার নতুন বাড়িতে ওঠার আগে তোদের নিয়ে আমি দোয়া করতে চাই। তোমার আমার মাঝে আনন্দ কাজ করে। কারো ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না,
এমন নিঃসন্তানের বাবারা বন্ধুরা, মা বাবা যদি সন্তানের মা বাবা হয় তাদের মাঝে আনন্দের সীমা থাকে না। হায়রে কত বছর ধরে কত টাকা কত জায়গায় এমন খরচ করলাম, কত কবিরাজ ধরলাম, কত ফির বুজুর্গের পিছনে গুনলাম, আল্লাহ আমার দিকে নজর দিয়া চাইল না। যখন সন্তানের বাবা হয়, সন্তানের মা হয়, তখন মা বাবার মনে আনন্দ কাজ করে কি করে না? মিষ্টি বিতরণ করে। একটা ছেলে যখন চাকরিস্থলে চাকরি পায়, সন্তানের মা বাবার আনন্দের সীমা থাকে না। আমার ছেলেটারে লেখাপড়া করে প্রতিষ্ঠিত করলাম, এখন সে একটা চাকরিস্থলে চাকরি পাইছে, মা বাবা খুশিতে আনন্দে আত্মহারা। বাবারা বন্ধুরা, সব কিছু হলো আমার আপনার জন্য নেয়ামত। সন্তানের মা বাবা হওয়া এটা আমার আপনার জন্য নেয়ামত। তুমি আমি চাকরি পাইছি এটা আমার আপনার জীবনের নেয়ামত। তোমাকে আমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিজিকের ব্যবস্থা করে এটা তোমার আমার জন্য নেয়ামত। তোমার সন্তান চাকরিস্থলে বিদেশে বিরাজ্যে গিয়ে মা বাবার নামে অ্যাকাউন্টে টাকা পাঠায়, এইটা একটা নেয়ামত। আমার ভাইরা গাভী দুধ দেয়, এটা তোমার আমার জন্য নেয়ামত। সব তোমার হাত বলো, পা বলো, মাথা বলো, চক্ষু বলো, সব কিছু আল্লাহ প্রদত্ত নেয়ামত, ঠিক না ভাই? ঠিক বাবা। কিন্তু নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, নেয়ামতে আলা, নেয়ামতে কুবরা তোমার আমার নবী। এই নবীর উম্মত হওয়ার কারণে আমার আপনার ভাগ্যে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ দান করেছে। আমি আপনি এই নবীর উম্মত হইয়া বাবা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই নবীর আগমন নিয়ে আলোচনা করলে এক শ্রেণীর মানুষদের গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়, জ্বালা পোড়া শুরু হয়। আমার নবীর আগমনের সংবাদ আমার ভাইরা আনন্দ আল্লাহ পাক নিজে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলেন, তোমরা আমার রহমত পেয়ে, ফজল পেয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে করুণা পেয়ে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা বিশেষ কইরা নেয়ামত প্রাপ্ত যখন হইবা তখন তোমরা খুশি থাকবা, তখন তোমরা আনন্দ করবা। আল্লাহ পাকের ওয়াদা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ পাক বলে, আমার বন্ধু হাবিবুল্লাহ তামাম পৃথিবীর জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই বন্ধুরে তোমরা পাইয়া এই নবীর উম্মত হইয়া আমি আপনি বাবা খুশি না বেজার? আরো ধরে বলেন, খুশি না বেজার? 12ই রবিউল আউয়াল নবী এসেছে, বলেন 12ই রবিউল আউয়াল এসেছে, জোরে বলেন 12ই রবিউল আউয়াল নবী আসলেন বাক্কা শহরে। নবীর আগমনে বাক্কা মক্কা হইয়াছে রে বাবা, মক্কা হইয়াছে। সেই খুশি দি আসলাম মাহফিলে, 12ই রবিউল আউয়াল নবী এসেছে, বলেন 12ই রবিউল আউয়াল। বলেন যাব মোরা নবীর জুলুসে, বলেন যাব মোরা নবীর মাহফিল। 12ই রবিউল আউয়াল নবী এসেছে, বলেন 12ই রবিউল আউয়াল নবী এসে। নবী আসলেন আমেনার কুলি, সুরমা লাগা সুবহে সাদিকে, বলেন ঠিক না ঠিক? সুরমা লাগা জান্নাতের পোশাকে পরা, আয় হায় সুবহে সাদিকে। সেই খুশিতে আসলাম মাহফিলে, 12ই রবিউল আউয়াল নবী এসেছে, বলেন 12ই রবিউল আউয়াল। মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা, এই নবীর আগমন সম্পর্কে অনেকে বোঝে না, কুড়ি কইলে এখনো আছে। আগের দিনের মা যারা আছে, চাচিরা আছে, দাদিরা আছে, কুড়ি কইলে বুঝে, 20 কইলে বুঝে না। কথা কোন ঠিক না বেটি? অথচ কুড়ি যে বিষহেই আমার নবীরে বাবারা বন্ধুরা, ঈদে মিলাদুন নবী
অর্থাৎ নবীজির বাবারা বন্ধুর একমাত্র শুভ আগমন, এটারে বলা হয় মিলাদুন নবী। এটারে কি বলা হয়? কিন্তু আমাদের দেশের কিছু মৌলবী জান্না ও না বুঝার ভান ধইরা টিটকারি করে অ্যাঙ্কারি করে কইরা পালন করা বেদাত আছে না নাই? অথচ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দলের নেতা কর্মীর আমার ভাইরা জন্মদিন পালন করতে কোনো বাধা নাই। হ্যাঁ বাবারা বন্ধুরা, আমাদের দেশের মধ্যে কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতাদের কোনো ধরনের মৃত্যু শোক দিবস পালন করতে কেউ বাধা দেয় না, ফতুয়া দেয় না। অথচ আমার নবী যদি পয়দা না হইতো তুমি আমি দুনিয়াতে আসতে পারতাম না। এই নবীর ঈদ মিলাদুন নবীর ব্যাপারে আলোচনা করলে কিছু কিছু আলেমদের মুখের দিকে তাকানো যায় না, আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? তুমি আমি আগমন করেছি আর আমার নবী আগমন করেছে, পার্থক্য আছে না নাই? আমি আপনি এসেছি মা বাবার দুইজনের সংমিশ্রণে, এক ফোঁটা নাপাক পানির থেকে তুমি আমি, মায়ের রেহামের মধ্যে আমার আল্লাহ, বাবার সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভদেশে আল্লাহ পাক তোমার আমার রিফারিং করাইয়া ফেরেশতাদের মাধ্যমে এমন সুরক্ষিত জায়গায় এইভাবে বাবারা বন্ধুরা আমার আল্লাহ তোমার আমার রূহ দিয়া দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু আমার নবী এই কায়দা এইভাবে দুনিয়া আসে নাই। আমার আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, মা আমেনা বলে তোমরা জগৎবাসীরা শুনে রাখো, তোমরা যেইভাবে তোমাদের মায়ের গর্ভে গেছো আমার সন্তান এইভাবে আমার গর্ভে আসে নাই। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবীর মা, কষ্ট নাকি বাবা? ও আজকে চলবে? মা আমেনা বলে রে, তোমরা তোমার মায়ের গর্ভে গেছো আর আমার সন্তান আমার গর্ভে আল্লাহ পাঠাইছে, কিন্তু আমরা স্বামী স্ত্রী দুইজনের সংমিশ্রণে এইভাবে আমার রেহামে আমার সন্তানরা আল্লাহ পাঠায় না। মা আমেনা বলে আমার ভাইরা, মক্কার হেরেম শরীফের সামনে যারা হাজী সাহেবরা গেছে, এমন আল্লাহর কিছু জান্নাতের নিদর্শনাবলী আছে, সুবহানাল্লাহ কর। এমন কিছু জান্নাতের নিদর্শনাবলী আছে, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে মাকাম ইব্রাহিম। এই পাথরটা আমার বাবারা বন্ধুরা জান্নাত থেকে লিফট হিসাবে বাপ বেটা ইব্রাহিমে খলিলুল্লাহ ইসমাইলে দাবিউল্লাহ আল্লাহর ঘরের সংস্কার করার জন্য লিফট হিসাবে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার, বলেন কিন্তু মদিনাওয়ালা আমার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। যে গিয়েছি একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। ঠিক না ঠিক? যে গিয়েছি একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। আমার অন্তর গহীনে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে মোরা কাঁদি রে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। বলেন কিন্তু মদিনাওয়ালা। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবীর বাবারা বন্ধুর ঈদে মিলাদুন নবী পাইয়া খুশি না বেজার? আরো ধরে কোন খুশি না বেজার? বেজার হয়েছিলেন একমাত্র
একমাত্র আমার ভাইরা মাস্টার ইবলিস আর তারই দূষণ আমার ভাইরা আবু জাহেল। ওই আবু জাহেল যদিও নাই, আবু জাহেলের প্রেতাত্মা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর আগমনের সংবাদ পাইয়া যেরকম আমার ভাইরা আবু জাহেল বেজার হয়েছিল, আজও দেখবেন এক শ্রেণীর মানুষ নবীর ঈদ মিলাদুন নবী পালন করার কথা বললে তখন তাদের মাথায় মনে হয় বাড়ি ভরে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবী মুস্তাফার পক্ষে আছি না নাই? আরো যদি বলেন আছি না নাই? কে কে আছি দু হাত ধরে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, শুভেচ্ছা, দয়াল নবীর আগমন, নবীর মোহাব্বত আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, চিৎকার করে বলেন মারহাবা। মানুষ আজকের মাহফিলে যারা আছে সত্যিকার অর্থে আমার নবীর বাসা বাসা পাগলে আছে। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? হ্যাঁ বাবা, আমার জাহাঙ্গীর ভাই তার হারানো বাবা রুহানি ফায়জ দোয়াজগার মাহফিলে পাইছে। অত্যন্ত উনি এমন একজন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, খুবই উনি এলাকার সকলেরই বিশেষ করে আমার ভাই না অত্যন্ত মহাব্বতের একজন ব্যক্তি। আজকে ওনার বাবা 43 দিন গত হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। গত 43 দিন আগে এই বাড়ির মধ্যে ছিল। আজকার বাবার বন্ধুরা এই দিন এমন বাড়ির মধ্যে শুইয়া রয়েছে যেখানে আপন দুনিয়ার কেউই নাই। যেই জায়গার মধ্যে আমার ভাইরা সন্তান নাই, নায়নাত করু নাই, এমন ঘর, যেই ঘরে আমার ভাইরা আমার আল্লাহ তার রাসূল ছাড়ার কেউই নাই। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? এই জন্য নবী নবী যারা আমরা করি, আমাদের আপন কেহ কবর না থাকবে এটাই স্বাভাবিক। যদি নবী নবী করতে পারেন, কবরে যদি নবীর নিয়ে যাইতে পারেন, তোমারে আমারে দুনিয়ার কেউ যদিও বাবা বুকে নাও নেয়, আমার মদিনাওয়ালা কয় দুনিয়ার আপন জনেরা আমার আশেকরে তোমরা যখন কবরের মধ্যে নামাও, আমি মদিনাওয়ালা তখন আর মদিনার রওজার মধ্যে থাকি না। আমি রায়পুরের এমন রায়পাড়া এই গুরুস্থানের কোন মাইয়ের যদি আমার আশেক হইয়া আমার প্রেম নিয়া সে যদি মাটির মধ্যে তোমরা নামাও, তার পিঠ কবরে নামাইবার আগে আগে আমি মদিনাওয়ালা আমার রহমতের হাতে আমি তারে বুকে জড়াইয়া লই। পাইলে নিরা লায়ে গো নবী, আয় জোরে পাইলে নিরা লায়ে গো নবী, নবীর দুই কদম করিতাম সম্বনে, দুই কদম সম্বনে চরণে দুলা মাখতাম গায়ে। পাইলে নিরা, পাইলে নিরা লায় জোরে, পাইলে নিরা, পাইলে নিরা নবী আমরার বহু দূরে, লোহিত সাগরের দ্বারে। ঠিক না ঠিক? ও হায় আসে কেন সালামে দিলে, পাগলেরা সালামে দিলে নবী শুনতে পায়। পাইলে নিরা, আয় জোরে পাইলে নিরালায় গো নবী, আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে। ঠিক না বা ঠিক? ও হায় দয়া করি লইয়েন কোলে, দয়া করে, হ্যাঁ মুজাহিদ একটু সাথ দাও, দয়া করে লইয়েন কোলে নবী মুস্তাফায়। পাইলে নিরা লাহে গো নবী, মারহাবা, পাইলে নিরা লাহে গো নবী, এই হেলালির এই মিনতি, আরে নবী ছাড়া নাই রে গতি। ঠিক না বা ঠিক?
এই হেলালির এই মিনতি, আরে নবী সারা নাই রে গতি, আরে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন নবীর উসিলায়, পাইলে নিরালায় গো নবী লা ইলাহা লা ইলাহা, বাবা নামাজ রোজা সাইর না, ভিতরে বসো, বললেন নামাজ রোজা সাইর না, মা বাবার খেদমত বইল না, নবীর দুরূদ সাইরু না, বলেন নবীর নবীজি মোদের বলবে না লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোদেরকে বলি গো, তোদের গর্বের সন্তান যেই কাদায় যেই প্রসেসিং করে আমার আল্লাহ পৌঁছায়, আমার গর্বে আল্লাহর নূর আমার আল্লাহ কিভাবে পৌঁছাইছে, সুবহানাল্লাহ কইতেন না? একদল তো আমার নবীর মাটি মনে করে। আমার ভাইরা, আমরা যারা সত্যিকার আহলে সুন্নাতুল জামাতের উত্তরসূরি, নবী কি বাবা নূর না মাটি? আরো জোরে বলেন, নূর না মাটি? আকীদা যদি দুস্থ না থাকে, আকীদা যদি তোমার আমার ঠিক না থাকে, এ বাবা বিপদে পড়ে যাবেন, আমলের দ্বারা কোনো ফায়দা হবে না। আমার ভাইরা, আমি বলতেছিলাম ওই নবীর খাতিরে আল্লাহর ঘর হেরেম শরীফের সামনে এমন কিছু জান্নাতের নিদর্শনাবলী আছে, তার মধ্যে অন্যতম হলো আমার ভাইরা মাকাম ইব্রাহিম। এটা জান্নাতি পাথর, হজরে আসদ পাথর, এটাও জান্নাতি পাথর, সুবহানাল্লাহ। শুধু তাই না, জমজমের নহরটা আমার আল্লাহ জান্নাতের থেকে, এটা ধারাবাহিকতা আল্লাহ পাক, এটার উৎপত্তি স্থল হলো সোজা জান্নাত। যারা হাজী সাহেবরা হজ করতে যায়, এত কষ্ট করে রুকুনগুলো আদায় করার পরে এক গ্লাস এমন জমজমের পানি যেই হাজী সাহেবরা পান করে, দুনিয়ার পানি পান করতে হয় বৈশা, কিন্তু জমজমের পানির নিয়ম হাশরিয়তের নিয়ম, আমার ভাইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া পান করা লাগে। যেই পানি একবার পান করলে আমার আপনার তৃষ্ণা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যায়, এমনকি খাবারের আমার ভাইরা সেই কষ্ট আমার আল্লাহ দূর করে দেয়। এটার মধ্যে এমন প্রোটিন আমার আল্লাহ রেখেছে, একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। হাজী সাহেবরা যদি জমজমের সামনে 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করে আর বলে, আল্লাহ তোমার জমজমের নহরটা নিয়ে আমি হাত বাড়াইলাম, এটার খাতিরে গো আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে আমার মনের আশা পুরা করো। জমজমের উসিলায় হাজী সাহেবের দোয়া কবুল করে। হজরে আসদ পাথর রে আমার ভাইরা সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়। আমার বাবারা বন্ধুরা, মাকাম ইব্রাহিম রে সামনে নিয়ে নফল নামাজ পড়া কোন হাজী সাহেব দোয়া করলে দোয়া কবুল হয়। বাবা দেরি নাই, এই জমজমের নহরটা আমার ভাইরা হঠাৎ করে আমার নবীজি আসার বহু আগে, এদিকে যান, নবীজির দাদা তখনকার দিনে খাজা আব্দুল মুত্তালিব, ইনার ঘরের মধ্যে আমার আল্লাহ 10টা ছেলে দান করেছে, অর্থাৎ আমার নবীর চাচা ওনার সহকারে 10 জন। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তখনকার দিনে খানে কাবা বাইতুল্লাহর আমার বাইরে নিয়ে একজন মুতাওয়াল্লি, ওনার হাতের মধ্যে চাবি, সব সময় আল্লাহর ঘর দেখশন করত। সেই জমজমের নহর তখনকার সময়ে একটা জলোচ্ছ্বাস হয়েছিল, প্লাবন হয়েছিল। এই প্লাবন হওয়ার কারণে জমজমের মুখটা আল্লাহ বন্ধ করে দিল। যে পানির লেগা মানুষের এত আনন্দ, যে পানি পাইলে কলিজা শীতল হয়ে যায়,
এই জমজমের নহরের মুখে এমন 70-80 ফিট বালির চর, মুখ বন্ধ হয়ে যায়। সবাই মক্কার অধিপতি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কদমে শরণাপন্ন। এ মুহাম্মদ আব্দুল মুত্তালিব, আপনি যেই তো মক্কার অধিপতি সরদার, আপনি যেই তো আমাদের একমাত্র গুরু, আমরা আপনারে মানি। দেখেন না জমজমের লাইনটা একটু চালু করা যায় কি না। আব্দুল মুত্তালিব জানতো এই হেরেম শরীফের যিনি মালিক, খানে কাবার যিনি মালিক, ইনি একমাত্র সেই জমজমের মালিক। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। আর দেরি করে নয়, সবার অনুরোধ ক্রমে রাতের আধারে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর বাইতুল্লাহ এইভাবে গিলাপ দইরা শপথ কইরা বলে, ও কাবা, তোরে সাক্ষী রেখা কই, এটা তো আমার আল্লাহর সৃষ্টি জমজমের নহর। যদি আল্লাহ তোমার দয়া হয়, মায়া হয়, আমারে তুমি 10টা পুত্র সন্তানের বাবা বানাইছো। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব যেহেতু আমারে বলছে ঈদে মিলাদুন নবী, এটার ইতিহাস সম্পর্কে না জানলে কিছু কিছু লোক ফতুয়া জারি করব যে জাহাঙ্গীর মিয়ায় এমন এক বক্তা আনছে মিলাদুন নবী খালি কইছে, কেমনে মিলাদুন নবী হইছে এই বিষয়ে কোনো আলোকপাত করলো না। সকালবেলা শাসতলে বৈশা বৈশা এই ব্যাপারে কিন্তু ওয়াজ এক শ্রেণীর মানুষ করবে, এমন বাবা আছে না নাই? একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো মারহাবা, একজনের রাসূল আসিল গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদি রাব্বানা, একজনের প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়, একজনের রাসূল আসিল গো যাহারা গো মনের তরি কাবা যুগে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা, একজনের প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়, একজনের রাসূল আসিল গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রাব্বানা, একজনের রাসূল আসিল গো। যারে দেখলে রবি শশী আনন্দে হইতো খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। হায় হায় নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না, একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিলেন গো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা কারবা বাড়ি কারবা গর কারবা কি অন্ধকার বড় হবে বসতি আল্লাহ উম্মা আদওয়ালা আলী মিসামি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি আল্লাহ উম্মা মুহাম্মদ ওয়া আলা চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। ওয়াজ কার একটু চলবে,
কি আপনারা কি কোন একটু চলবে? মারহাবা। নবীর প্রেমিক দেখা আমার মন বলে এই জায়গার মধ্যে আল্লাহর কোনো না কোনো অলির খাস দোয়া আছে। এই মাহফিল আমার মন বলে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মারহাবা কোন। আমার ভাই আমার বিগত 2 বছর আগে একবার বড় আকারে বড় সুন্দর কইরা ব্যবস্থাপনা করেছিল। আজকে কিন্তু আমার ভাইরা নিয়ম রক্ষার জন্য যেভাবে করেছে আমি মনে করি ওই মাহফিলের তুলনায় আজকের মাহফিলের মধ্যে খুলুসিয়াত আছে, এখলাস আছে। আমার বাবারা বন্ধুরা, ওই মাহফিলের তুলনায় আজকের মাহফিলের মধ্যে আমার আল্লাহ পাকের খাস রহমত এবং বরকত আমি দেখি। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। বাবা নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ খেয়াল আসেনি বাবা, আমার 10টা ছেলে তুমি দিয়েছ, যদি জমজমের লাইন তুমি চালু করে দাও তাইলে একটা ছেলে তোমার রাস্তা আমি কোরবানি দেবো। আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আমার আল্লাহ কুন ফায়া কুনের মালিক হয়ে গেছে। আমার আল্লাহ আর দেরি করে নাই, জমজমের নহরের মুখটা পুনরায় আবার চালু করে দিলেন। পানির ধারাবাহিকতা আল্লাহ ফিরাইয়া যখন দিয়েছে, সকালবেলায় মানুষ সাত সকালবেলায় জমজমের কিনারায় গিয়া দেখে পানি আর পানি, থই থই করে। পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? জীবন। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে কে। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে। কাক কেন এত গেল, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক। ঠিক না ঠিক? কাক পাখি হইল কালো, বক পাখি সাদা। এটার কারিগরটা দেখছেন আমার আল্লাহ কেমন। সুবহানাল্লাহ কোন। কাক কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক। এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান। এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। বলেন জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে কে। আল্লাহ কয় বান্দারে, চৈত মাস খরা রইতে পানি নাই, পানি নাই, তারপরে পানি চিন্তা করিস না। আমি আল্লাহ এমন জায়গায় পানি ধুইয়া রাখছি যেটা তোর ধারণার অতীত। একটু বলবেন নি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নারকেলের খোসার মধ্যে পানি দিল কে 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 কে। নারকেলের খোসার মধ্যে পানি দিল কি, ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কি। এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান। এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। একটু জোরে বলবেন বাবা মারহাবা। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ দৌড়ে গেলেন, গিয়া বললেন, ও মক্কার আধিপতি, মক্কার সর্দার, আপনি এমন কি গতকালকা আল্লাহর সাথে কি প্রেমের খেলা খেলাইছেন, কেমনে ভানির লাইনটা চালু হইছে একটু শুনতে চাই। যেই ভানি না পাওয়ার কারণে আমাদের কলিজাতে হাহাকার ছিল, আজকা ভানি ভাই আনন্দে আত্মহারা। একটু বলবেন নি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যা সত্য তাই বললেন, আমার কওমের লোকেরা, আমার তো আল্লাহ 10টা ছেলের বাবা বানাইছে। বলছিলাম একটা ছেলে আল্লাহ রাস্তা আমি কোরবানি দিয়া দেব, যদি দয়া হয় তারপরে তুমি জমজমের লাইনটা চালু করে দাও। ওই সময়ের আমার ভাইরা, ইয়াহুদীদের মধ্যে কিছু আলেম ছিল। আলেমরা ডেকে কয়, আব্দুল মুত্তালিব,
দীর্ঘদিন পানি না পাওয়াতে আমাদের মনে কষ্ট ছিল। এখন যেহেতু আপনি মান্নত করছেন, মান্নত করা ওয়াজিব, হক আদায় না করলে আবার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। দেরি করেন না, 10টার মধ্যে একটারে কোরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিবকে আমার মনের কথা তোমরা কইছো। আবু তালেব আমার ভাইরা, নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিলেন, এরে আবু লাহাব, তুই আমার বড় ছেলে রে, আমি চাই আল্লাহর রাস্তায় একটু তোরে কোরবানি দিতে। আবু লাহাব গাড্ডা তেরা কইরা কয়, বাবা এত পাগল হইছি না, কি জন্য তুমি আমার গলার মধ্যে চাক্কু লাগাইবা? আগে তো আমারে জানতে দিবা। বলল, এমন এমন বিষয় রে, আমি নিয়ত করেছি জমজমের লাইন চালু হইলে একটারে কোরবানি দেবো। ইনি ডেকে বললেন, না না না, আমি এত পাগল হইছি না, আরো আপনার ছেলে আছে কোনটায় তার কল্লা দিতে চায়, তার কল্লার মধ্যে আমনে গিয়া গলার মধ্যে চাক্কু লাগান। আমার ভাইরা, আবু লাহাব রাজি হয় না। আবু তালেবরে ডাক দিলেন, আবু তালেব রাজি হয় না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো তিনি কালিমা গ্রহণ করে নাই, উনিও রাজি হয় না। আমার ভাইরা, হযরতে নবীজির চাচা আমির হামজা ওনারে ডাক দিলেন, আয় আয় বাবা, তোরে আল্লাহ রাস্তায় কোরবানি দেই। ইনি বলল, না না, আমারও আপনি কোরবানি দিতে পারবেন না। আবু তালেব রাজি হয় না। মা বাবার দপ, এমন 5টা ছেলে থাকলে সব ছেলে কিন্তু একরকম হয় না। বাগানের বাঁশ যেরকম সবটি সোজা থাকে না, দুই একটা তেরা বাঁকা থাকে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এমন আমার ভাইরা, আবু তালেব বলতেন, আমার 10টা ছেলের মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী, আমার একমাত্র আদর্শ, আমার সুনাম, আমার নাম কাম, আমার বংশের বাতি যদি জ্বালায়, আমার সন্তান খাজা আব্দুল্লাহ আমার নাম রাখবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবা বুঝতে পারে কোন ছেলেটা আমার বংশের নাম রাখবো, কোনটা আমার ডুবাইবো। মা বাবা আগের থেকে আগাম বইলা দিতে পারে। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। দাদা আব্দুল মুত্তালিব মনে মনে কয়, তাগো 9 জন রে বললাম, কেউ রাজি হয় না। তাগো সর্বশেষ সহদর ছোট আব্দুল্লাহর ডাক দিলে তো এটা মাথাটা নোয়া লাইব। আমার তো জানা আছে সে তো ঘাড় তারা করবে না, ব্যতিক্রম ধর্মী। কিন্তু আমি কি করি, হঠাৎ করে আলেমদের মধ্যে সবাই বলল, একটা কাজ করেন, কেউ জনে রাজি হয় না, তাইলে আব্দুল্লাহর এমনি ডাইরেক্ট বইলা লাভ কি? 10টা ছেলের নামে লটারি ধরা হোক, কারো নাম যদি উঠে তার গলার মধ্যে চাক্কু লাগানো হোক। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। এখানে আর কারো জোর আপত্তি থাকবে না, কোন ধরনের ইন্টারফেয়ার আর তখন চলবে না। খাজা আব্দুল মুত্তালিব কইনি ভালো হয়, 10টা ছেলের নামে 10টা লটারি ধরল। এইভাবে যখন ট্রাই করা হয়, প্রথমবার যখন ট্রাই করলো, আমার নবীর পিতা আব্দুল্লাহর নাম আসলো। আব্দুল মুত্তালিব জিব্বা কামড় দিয়া ফেলছে। এটা করলো কি, যে ছেলের লাইগে এমন লটারির ব্যবস্থা করলাম যেন এর নাম নাই, কিন্তু আমার খাজা আব্দুল্লাহর নামটা প্রথমবার আইলো। দেখা যাক। দ্বিতীয়বার আবার ট্রাই করলেন। দ্বিতীয়বারও যখন ট্রাই করছে, এও খাজা আব্দুল্লাহর নাম আসলো। আব্দুল মুত্তালিব মনের মধ্যে হায় হায় ভয় ঢুকে গেছে। আরেকবার ট্রাই করলে তো সবাই মিল্লা কইবে, হ্যাঁ রে জবাই দাও। আল্লাহর কাছে বলে, আল্লাহ কি তুমি আমারে বিপদে ফালাইতেছ? 3 নাম্বারে যখন ট্রাই করছে, আমার নবীর পিতা আব্দুল্লাহর নাম আসছে। আর দেরি করে নাই, আব্দুল মুত্তালিব রে তখনকার দিনের সবাই বলল, 3বার যখন ট্রাই করলেন কারো নাম আসে না, বারবার ওনার নাম আসে। ওনারে জবাই দেওয়া হোক, কোরবানি করা হোক। আব্দুল্লাহরে যখন ডাক দেয়, হঠাৎ করে এই খবর মক্কার অলিতে গলিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আব্দুল্লাহরে দুনিয়ার জমিন থেকে হেরেম শরীফের সামনে বাবা হইয়া গলার মধ্যে চাক্কু লাগাইবে। কারণ কি, আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার আল্লাহ পাকের নূরে মুহাম্মাদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাবা একটু সামনে আগে বসেন, পিছনে দাঁড়ায় রয়েছে, একটু সামনের দিকে আগে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমারি মৌতের নিদান কা আসিবেন নবী গো আমার শিহরে। আপনাকে দেখিলি মরণের কষ্ট থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দিয়েন গো দেখা তাদেরই সাথে আপনাকে দেখিলে কবরের আযাব থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা কি বাবা কষ্ট নাকি আপনাকে কষ্ট বাবা বিশেষ করে আমার ভাই না একটু সময় যেহেতু আমার ভাই কষ্ট কইরা আপনাদের দোয়া নিয়ে মাহফিলটা সাজাইছে যদি আমার নবীর প্রেমে একটু আলোচনা না শুই না যায় হাদিসে কারিমার মধ্যে এসেছে যারা নবীর ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকবে আমার দয়ার নবী মায়ার নবী ওই দিন তোমার আমারই বুকের মধ্যে জড়াইয়া সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা বাবা আলেমরা সিদ্ধান্ত করলেন কেউ যখন রাজি হইল না লটারিও ধরলেন তিনবার আব্দুল্লাহ নাম আসছে তাইলে আব্দুল্লাহর ডাক দেন আব্দুল্লাহর পেশানি মোবারক আমার আল্লাহ পাকের নূরে মুহাম্মাদি সুবহানাল্লাহ আল্লাহর নূরে মুহাম্মাদি হযরতে আব্দুল্লাহ ইনি যখন রাস্তা বের হইতো মেয়ে ছেলেরা ওনারা দেখলে পাগল হয়ে যাইতো আব্দুল্লাহর পেশানি মোবারকি আমার আল্লাহ পাকের নূরে মুহাম্মাদি কারণ কি বাবা আমার দিকে চান কথাটা কেন বললাম সে আব্দুল্লাহর মাঝে আমার আল্লাহর নূরে মুহাম্মাদি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ কইতেন না তখনকার দিনে মেয়েরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহর প্রহর গুনতো অপেক্ষা করত কখন উনি রাস্তায় আসবে বাবা কবির মনোযোগ সেই খাজা আব্দুল্লাহর যখন নাম ঘোষণাপত্রে ঘোষণা করা হয়েছে তোমাকে জবাই দেওয়া হবে আল্লাহর রাস্তায় তখনকার মক্কার অলিতে গলিতে যুবতী মেয়েরা একজন দুইজন নয় তখনকার দিনে 450 উপরে মেয়ে ছেলেরা খবর পাইছে আব্দুল্লাহ রে দুনিয়ার থেকে বিদায় করে দিবে বাবা হইয়া মেয়েরা সিদ্ধান্ত নিলে সাবধান আমরা বেঁচে থাকতে খাজা আব্দুল্লাহর একটা গলার পশমের ক্ষতি করতে পারবে না যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলি আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায় যে আব্দুল্লাহর পেশানির দিকে তাকাইলে আমাদের মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায় যে আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের বরকত হয় আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কাজের মধ্যে নামলে আল্লাহ বরকত দিয়ে দেয় এমন আব্দুল্লাহর আমরা বেঁচে থাকতে এর গলার মধ্যে চাক্কু দূরের কথা একটা পশমের ক্ষতি করতে পারবে না তখনকার মেয়েরা ব্যারিকেড দিলেন আব্দুল মুত্তালিব কো আমারও মনের জিনিসটা আল্লাহ পুরা করছে আলেমরা কো একটা কাম করেন যেই তো মেয়ে ছেলেদের এদের কারণে আপনি প্রতিবাদের কারণে জবাই দিতে পারেন নাই তাইলে 10টা ছেলের নামে 10 100টা ওট আমার আল্লাহ রাস্তায় কোরবানি করে দেওয়া যায় কিনা তখনই আব্দুল মুত্তালিব 100 ওট কোরবানি কইরা আর দেরি করে নাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি আমার সন্তান খাজা আব্দুল্লাহর বাঁচাইছো এখন আর দেরি করে লাভ নাই আমার ছেলে আব্দুল্লাহর বিয়া করাইতে হবে বিয়া করানোর জন্য পাত্রীর দরকার বাল্যকালের একজন বন্ধু আমার নবীর নানার নাম হলো আমার ভাই আব্দুল ওহাব জুহুনি নবীর দাদার লগের বাল্যকালের বন্ধুত্ব ছিল যার বাড়ি মাদিনা নগরে মক্কায় হলো আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন মদিনা যাইতো তখন তার সাথে আমার ভাইরা সুসম্পর্ক গড়ে ওঠে আর দেরি করে নাই মক্কা থেকে মদিনায় বন্ধুর বাড়িতে এক বন্ধু আমি তোমার কাছে একটা বিষয় আসছি আব্দুল ওহাব জুহুরি আমার নবীর নানা কয় কি বন্ধু কি মনে কইরা আতির পাড়া আমার মতন এমন বিশেষ কইরা বাঙ্গা দরজায় আপনি কেমনে আসলেন কি মনে করে আসলেন আমি আসছি বন্ধু আমার 10টা ছেলের মধ্যে একটা নম্র ভদ্র আদর্শবান আমার নাম কাম সুনাম ঐতিহ্য যিনি ধরবেন তুমি তো তারে চিনো অবশ্যই তার নাম আব্দুল্লাহ এই ছেলেটারে বিয়া করানোর জন্য আমি মাইয়া চাই তোমার জানা মতন এমন কোনো পাত্রী আসেনি বংশ তারতম্য সব দিক দিয়া তোমার জানা মতন তোমার যদি পছন্দ হয় আমার দেখাও
এমনি কথা বলতেছে, একটা মেয়ে হাঁটি হাঁটি পা নবীর দাদা আব্দুল মোত্তালেবের সামনে হাঁটা চড়া করে। আমার নবীর দাদা আব্দুল মোত্তালেব বলে, বন্ধু যেই পাত্রীর ব্যাপারে আলোচনা করি, এই যে পাত্রী একটা তোমার ঘরে, এর নাম কি, তার বাড়ি কই, ঘর কই, বাবার নাম কি, বংশটা কোন বংশ? আব্দুল ওহাব জোহরি কয়, বন্ধু আমার 10টা না 5টা না, একটাই মাত্র সন্তান, এও মেয়ে সন্তান, এর নাম আদর করে রাখছে তার মা আমেনা। এইটা আমার মেয়ে। আব্দুল ওহাব জোহরির বন্ধু আব্দুল মোত্তালেব বলে, আমি কিচ্ছু চাই না, বন্ধু হিসাবে তোমার মেয়ের জন্য হাত বাড়াইলাম, আমার ছেলেটা আমি তোমারে দিয়ে দিলাম। আব্দুল ওহাব জোহরি ডেকে বলে, আব্দুল মোত্তালেব, আল্লাহু আকবার গান, কোথায় হলো মক্কার শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠতম বংশ, যে বংশটা হলো কুরাইশ বংশ, কেমনে তোমার সাথে আমার আত্মীয়তা হয়? এটা তো লেভেলে লেভেলে মিল খায় না, এটা তো কোনোদিনও সামঞ্জস্য হবে না, এটা কোনোদিনও মেসুট হবে না। কারণ কোথায় হলো পৃথিবীর শ্রেষ্ঠতম খানদানি বংশ, ওনার সাথে আপনার সাথে আমি কেমনে আত্মীয়তা করি? কয়, বন্ধু কোনো বাধা দিও না। বিয়ার দিন কাল ফিক্সড করলেন। মা আমেনা আব্দুল্লাহর ঘরের মধ্যে যেদিন আসছে, আব্দুল্লাহ মা আমেনার পাশে পাইয়া মা আমেনা বলে, আমি আমার স্বামীর দিকে তাকাই, আমার জানা মতো এই মক্কা মদিনায় আশেপাশের যত দেশ আছে সবাই ওনার ব্যাপারে সাপোর্ট করে, যে ওনার মাঝে জানি কি বিরাজ করে। সত্যিকার অর্থে আমিও দেখতেছি আজকা বাসর ঘরে আনন্দের রাত্রিতে আমার স্বামী আব্দুল্লাহর মাঝে কপাল দেশে কি জানি একটা তারকা বিরাজ করে। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। কে কে মদিনা যেতে মনটা আছে একটু হাত পাড়া দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, চিৎকার করে কল মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, বলেন যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা নবীর বাড়ি। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, যাব মোরা নবীর বাড়ি, মারহাবা। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। লা ইলাহা, মারহাবা জোরে লা ইলাহা। বাগান কত সুন্দর মাদিনা, যার নাই কোন তুলনা। তোমরা বুঝিও কেন বুঝো না, বলেন বুঝিও বুঝো না, ইমান শাহে মাদিনা। লা ইলাহা, ঠান্ডা ঠান্ডা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন বাবা মারহাবা। এ বাবা আমার দিকে চান। মা আমেনা কয়, আমার বাবা বলতো, এছাড়াও সকলের মাঝে একটা কথা খালি বিরাজ করত, যে আব্দুল মোত্তালেবের একবারে ছোট্ট কনিষ্ঠ পুত্র যিনি খাজা আব্দুল্লাহ, ওনার মাঝে বলে কি জিনিস জানি বিরাজ করে। আজকে তো আমি বড় ভাগ্যবতী। মা আমেনা বলে, আমার স্বামীর
পেশানি মুবারকের মধ্যে কপাল দেশে আমি দেখতে পাইলাম একটা তারকারাজি জলমল জলমল করে, সুবহানাল্লাহ কর। মা আমেনা কয়, প্রাণের স্বামী গো, আজকের রাত্রিটা হলো গণময় আনন্দের রাত্রি, এই রাত্রিটা ফুল সজ্জার রাত্রি। এই বাসর রাত্রিতে আমরা একে অন্যের প্রতি প্রেম নিবেদন করব, কিন্তু আমার একটা কথা আছে আপনার মাঝেও, আপনার পেশানিটা যদি আমার দিকে একটু বাড়াইয়া দিতেন, কপালটা বাড়াইতেন। আব্দুল্লাহ কয়, তুমি আমার স্ত্রী, আজকের শুভরাত্রিতে কিছু চাও না, আমার কপাল তোমার দিকে বাড়াইলে কি হবে? আপনি যদি কপালটা বাড়াইতেন, আমার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এ ফেরেশতারা, আমি আল্লাহ যার জন্য কুল কায়নাত সৃজন করলাম, আমি আল্লাহ যার জন্য এত কিছুর আয়োজন করলাম, আমার বন্ধুরা, আমি দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগে আমার বন্ধুর নূরে মোহাম্মদী আমি আল্লাহ এইভাবে উর্দু আকাশের মধ্যে আমি আল্লাহ তারকারাজি হিসাবে আমি যারে আকাশের মধ্যে উদিত হইত, একবার আলো দিয়া ৭০,০০০ বছর থাকতো, আবার যখন ডুইবা থাকতো ৭০,০০০ বছর ধরে থাকতো। যখন আমার বাইরা দুনিয়া হয় না, আসমান হয় না, জমিন হয় না, তারও আগে আমার আল্লাহ আল্লাহ পাক তার বন্ধু হাবিবুল্লাহ নূরে মোহাম্মদী বানাইছে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আর পাঠাইছে আজগারে গভীর রাত্রে আমার ঘরের দরজার সামনে। মা আমেনারে ডাক দিয়া কয়ে, গো আমেনা, আমি হইলাম গোটা পৃথিবীর আদম সন্তানের একমাত্র আদি পিতা, আমার নামে হলো আদমের সফিউল্লাহ। আরেকটা জোরে কন্যা, আমি হইলাম আদমের সফিউল্লাহ, আমারও বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আজকে তুমি আমেনা বড় ভাগ্যবতী, তুমি বড় আজকে গুণবতী, তোমার ভাগ্যের তুলনা আমি সে বিশেষ করে আদমের সফিউল্লাহ শেষ করতে পারবো না। তোমার গর্বে গো আমেনা আল্লাহর পেয়ারা হাবিব এসে গেছে। একটু জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ। আমেনা, তুমি চলাফেরা সাবধানতা অবলম্বন করে চলবা গো আমেনা। তুমি কিন্তু দুনিয়ার 10টা নারীর মতো নও, তুমি ব্যতিক্রম। তুমি কিন্তু চলাফেরা সাবধানতা অবলম্বন করবা। মা আমেনা বলে, আমি দেখলাম আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া এইভাবে বাবা আদমের সফিউল্লাহর সঙ্গে হাজার হাজার নবী রাসূলরা আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার সন্তান আল্লাহর বন্ধু গর্বে, আর তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা আদম থেকে অন্য নবীরা আমার সন্তানের জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়। আর এখন আমরা দিলে কয় বেদাত করি, আছে না নাই? এই রোগের রুগী আছে না নাই? আছে না নাই বাবা? অথচ বাবা আদম কয় এখনো আমার নবী দুনিয়া আসে না, শুধু আজকের রাত্রে আমেনা রেহামের মধ্যে আল্লাহ পৌঁছাইছে। কিন্তু বাবা আদমের সফিউল্লাহ অন্যান্য নবী রাসূলদেরকে নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাতু সালাম দেয়। দ্বিতীয় রাত্রে মা আমেনা বললেন, হঠাৎ করে একটা মেয়ে ছেলের কণ্ঠের আওয়াজ আমি পাই। আমি বললাম, এত গভীর রাত্রে আমার দরজায় কে? বললে, গো আমেনা, আমি গোটা জাহানের সমস্ত আদম সন্তানের মা, আমার নাম হলো হাওয়া। আমি এসেছি গো আমেনা তোমারে একটু ওয়ার্নিং দিতে, সতর্ক বাণী শোনাইতে। তোমার গর্বে আল্লাহর বন্ধু, তোমার গর্বে আল্লাহর পেয়ারা হাবিব এসে গেছে। তুমি বড় ভাগ্যবতী গুণবতী গো আমেনা। আমি একটু আল্লাহর বন্ধুরে একটু দাঁড়াইয়া আজ গা রাত্রে একটু সম্মান করে যাই। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। মা আমেনা বললেন, যেদিন থেকে আল্লাহর বন্ধু আমার গর্বে, দুনিয়ার মায়ের জাতির গর্বে সন্তান আসলে অনেক পরিবর্তন দেখা দেয়। খাবারে আমার বাইরা অরুচি হয়, বারবার বমির ব্যাগ হয়। মা আমেনা কয়, না গো না,
আল্লাহ পাক তো তার বন্ধুর এইভাবে আমার গর্বে দেয় না। আমার পেটের কোনো পরিবর্তন নাই, আমার কোনো রুচির মধ্যে পরিবর্তন নাই, আমার কোনো বিশেষ কইরা এমন ভূমির ভেগ হয় না। এমন কি আমার গর্বে যখন আমার সন্তান এসে গেছে, আমি জানতাম না, মাঝে মধ্যে আমার শাশুড়ি আমার ধমকায়। একদিন তো নবীর দাদা আব্দুল মোত্তালেব গেছেন বাজার করতে, এলাকার কিছু লোকজন আমার বাইরা নবীর দাদা আব্দুল মোত্তালেবের দর্শে, তোমার ছেলেহারা বিধবা তোমার একটা পুত্রবধূ যিনি হলো আমেনা, যার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। আমার নবী যখন আমার বাইরা মা আমেনার গর্ভে 6 মাসের কালে আমার নবীজির বাবা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। এখন নবীজির মা আমেনা বলে, আমার গর্ভে আমার সন্তান আল্লাহর পেয়ারা হাবিব। আমার শ্বশুর আমার একদিন আইসা আমাকে বলল, এগো আমেনা, তোমার তো স্বামী নাই, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কিন্তু তোমার গর্ভে আমার নাতি আছে। তুমি নাকি ঠোঁটে মুখে গালে এইভাবে বিশেষ কইরা বাজার, বিশেষ কইরা রাস্তা দিয়া যখন বের হও, সেন্ট ব্যবহার করো, পারফিউম তুমি ব্যবহার করো। তোমার থেকে সুঘ্রাণ মানুষ পাইলে মানুষ বলে যার স্বামী নাই সে কোনো ঘ্রাণ, এত সুঘ্রাণ এগুলা কেন ব্যবহার করে? সুগন্ধিত কোন নারীর জন্য পরপুরুষের সামনে ব্যবহার করে যাওয়া এটা সম্পূর্ণ হারাম। তুমি কেমন করে গো আমেনা এইভাবে সুগন্ধি ব্যবহার করে মানুষের সামনে রাস্তা দিয়া নাকি যাও? আমার কাছে বিচার দাখিল করেছে। মা মনে করে আল্লাহে কাবা, আল্লাহর কাবার কসম করে বলি, না না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি কোনো সেন্ট দামি কোনো আতর ব্যবহার করি না। কেন জানি যেদিন থেকে আপনার গর্বে, আমার গর্বে আপনার নাতি আসছে, ওই দিন থেকেই যেন কেমন রাস্তায় বের হইলে এমন সেই সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আরেকটা জোরে কন্যা বাবা মারহাবা। কেমন নবী, নবীজি আসার আগে কেমন অলৌকিক ঘটনা, যেটা দুনিয়ায় নবী হওয়ার মতন আমার বাইরে এমন উল্লেখযোগ্য, আল্লাহ আগে থেকে এমন অলৌকিক কিছু বাবারা ঘটনা দুনিয়ার জমিন আল্লাহ দেখাইতেছে, যেটা অন্য কোন নবী রাসূলের বেলা আল্লাহ দেখায় না। কি বলেন, কথা ঠিক না ঠিক? বাবা, নবীজির দাদি একদিন বলল, এগো আমেনা, গোসলখানায় তুমি গোসল করতে যাও। ভালো কথা, গোসলখানায় কি তুমি সেন্ট ব্যবহার করোনি? কোন ধরনের পারফিউম ব্যবহার করো নাকি? বললো, না গো মা, আমি কার লাগা সেন্ট ব্যবহার করবো? আমার তো স্বামী নাই। কয় তাইলে গোসলখানা তুমি বের হইলে, গোসল করতে গেলে এমন সুন্দর গ্রান গো আমার নাকে আসে, বারবার মনে মনে জিজ্ঞাসা করতে চাই আমার বৌমা এগুলা কই পায়? হঠাৎ করে বলল, আপনি যদি বিশ্বাস না করেন, যেদিন থেকে আমার গর্বে আপনার নাতি, ওই দিন মুখের থুতু যদি কোথাও আমি ফেলে দেই, এই থুতু থেকে এমন সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আর একটু জোরে কন্যা বাবা মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ঠিক না ঠিক? বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে
কাঁদিত রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে হাসরেতে উপায় নাই। আল্লাহ লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, কান্দাইলে কাঁদতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সারবন। সকলে বলেন বাবা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাবা মা আমেনা আর দেরি নাই, বলল না গো না, আমি কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাতি আমার গর্বে, ওই দিন থেকে আমার এমন এমন, বিশেষ করে রাস্তা দিয়া যখন আমি বের হই, রাস্তা দিয়া যখন বের হইতাম, পায়ের তলে যদি কোনো ধরনের পাথর পড়ত, পাথরটা মোমের মতন গইলা যাইতো। আমার পায়ের নিচে যদি কোনো কাটা যুক্ত বস্তু পড়ত, আমার পায়ের নিচে কাটা গইলা মোমের মতন খইসা পড়তো। সুবহানাল্লাহ কোন। এমন কি আমি যখন এমন খালি কলা নিয়ে কূপের নিকট যাইতাম, নিচের পানি আমার দেখলে মুহূর্তের মতন বাতের মারের মতন বগলায় উপরে আসতো। আমি যখন কলা বরট কইরা কাকে টান দিয়া নিতাম, তখন কলার ভিতরে পানি আসে না নাই বুঝতাম না। এমন আমার সন্তান আমার গর্বে, আমি যখন রাস্তায় বের হইতাম, দেখতাম গাছ গাছালি পাক পাকানি আমার মাথার মধ্যে আইসা এইভাবে আমার সন্তানের নামে দুরুদের গান গাইতো। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার ভাইরা, আমার নবীর যখন আগমন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে বার হইল সোমবার, নাও রাত্রি নাও দিন। মা আমেনা কয় আমি জানতাম না আমার সন্তান দুনিয়া আগমন করবে। ঘরের মধ্যে কপ্পি বাতি জ্বালাইবার মতন তৈল ছিল না, একবারে খুটখুটে আমার ভাইরা অন্ধকার। আমার ভাইরা, মা আমেনা কয় আমি একটু বসা ছিলাম, এমনি দেখলাম আমার গর্ভের থেকে একটা নূরের ফোকাস মারল। আমার বিশেষ কইরা গর্ভদেশ থেকে একটা নূরের ঝলক মারল। কোথায় সামদেশ, 1000 মাইল দূরের দেশ। এখান থেকে আমি আমার বাঙ্গা গড্ডা থেকে টুয়াটা বেদ কইরা যে নূরের ফোকাস মারল, শাম দেশের মধ্যে রাজা বাদশার আগের দিনে যে প্রাসাদ গুলো আমি আমার বাঙ্গা ঘরের থেকে স্বচক্ষে দেখতে পাই। আমার মনে মনে ভাবলাম, হায় রে, রাজা বাদশাদের প্রাসাদ এত দামি দামি, বিশেষ করে আভিজাত্য যেই প্রাসাদগুলো, এইটা তো এনো না, এত দূরের খবর আমি আমার ঘরের থেকে আল্লাহ আমার দেখায়। অন্য রেয়াতের মধ্যে দেখলাম যেদিন আমার নবীজি আগমন করবে তার আগে যে নূর। এ বাবা, মা আমেনা বলে আমি 7 আসমান 7 জমিন লৌহ কলম আরশ কুরসি সব পারি দিয়া সোজা আমার বাঙ্গা ঘরের থেকে আল্লাহর আরশে আজিম আমি দেখতে পাই।
তাইলে কি নবী নূর না মাটি? আর যখন নবী নূর না মাটি, মামনা কো এখান থেকে যে নূরের ফোকাস মারলো শাম দেশের রাজা বাদশার বাড়িঘর, এমনকি এখান থেকে 7 আসমান বেদ কইরা আরশে আজিম দেখতে পায়। আর আমাদের দেশে একদল বের হইছে কয় নবী মাটি। এরা মাটির ব্যবসা নিয়ে আছে, তাও কারণ কোনো আপত্তি নাই। আমাদেরকে কুটিতেও হাতে দিতে পারবে, এইটারে আমরা লাথি মারি। আমার নবীর আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে নূর, আল্লাহ বলে কি? আমরা মানে কি? আরো বলবেন আমরা মানে কি? এবার গভীর মনোযোগ, ওইদিকে গেলাম না। মা আমেনা বলি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল বাড্ডা, সোমবার নাও রাত্রি নাও দিন, আমার সন্তান সুবে সাদিকের সমাগমন করে। একবার শর্ট করে বলতেছি, যেহেতু মিলাদুন নবীর আলোচনা, মিলাদুন নবীর আলোচনার মধ্যে আল্লাহ বরকত দেয়। গুনাহগার উম্মতের গুনাহ আমার নবীর উসিলা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর। এটার মতন বরকতওয়ালা মাহফিল আর পৃথিবীতে কোনো মাহফিল হইতে পারে? হ্যাঁ বাবা, ঘরটার মধ্যে বাতি জ্বালাইবার কোনো তৈল নাই। এমনি আমার ঘরটা খুটখুটে অন্ধকার হয়ে গেল। আমি আমার ঘরের ভিতরে দেখতে পাইলাম কয়েকজন নারীর করুণ কণ্ঠে আলোচনা। কে আমার ঘরের ভিতরে আলাপ সারিত অবস্থায় এক নম্বরে বলল, আমেনা গো, আমি হইলাম হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তামাম পৃথিবীর আদম সন্তানের আমি হইলাম আদি মাতা। আমি এসেছি গো, আমেনা জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। কেন গো মা, আপনি আমার ঘরের মধ্যে আসছেন? কো আল্লাহর বন্ধু কিছুক্ষণের মধ্যে দুনিয়া আগমন করতেছে, কিছুক্ষণের মধ্যে তাসসি বানবো, তুমি চিন্তা করো না। মা আমেনা কয়, দুনিয়ার গর্ভের সন্তান ডেলিভারির আগে কি যে প্রসব ব্যথা, কত ডাক চিৎকার মায়ের জাতি, তোমার আমারে ডেলিভারির দিন বাবা। মা দুঃখিনীরা কানতে কানতে, আর বাবারা বন্ধুরা ডেলিভারির পরে কলায় কলা রক্ত জড়াইছি। কথা বলেন ঠিক না বেটি? মা আমেনা কয়, না, এমন কোন ধরনের ব্যথা যন্ত্রণা নাই, আমার যে গর্ভের সন্তান আছে সেইটা আমি বুঝি না। 2 নম্বর আরেকজন নারী এসে বলল, এ আমেনা, আমি এসেছি, আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। আপনার নাম পরিচয়? আমার নাম হইল, আমার স্বামীর নাম ছিল ফেরাউন, আমি হইলাম আসিয়া, জান্নাত থেকে আল্লাহ আমারে পাঠাইছে। তারপরে বিবি রহিমা, আইয়ুব নবীর বিবি কন্যা। সুবহানাল্লাহ। এরা কি সাধারণ না অসাধারণ? আর বলো সাধারণ অসাধারণ? আমার বড় বন্ধুরা, এইভাবে 4 জন জান্নাতি নারী। তারপরে বিবি মারিয়ম, হযরতে ঈসা রুহুল্লাহর মা, যিনি স্বামী ঈসার আমার আল্লাহ যার গর্ভে ঈসা রুহুল্লাহরে পাঠাইলেন, সেই মারিয়ম জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। মা আমেনা কয়, 4 জনের হাতে দেখলাম জান্নাতের মধু। সুবহানাল্লাহ কোন। জান্নাত থেকে জৈতুন তৈল জান্নাতি পাত্রে করে। হায় হায়, যেটা বলতে পারবেন না দুনিয়ার কোন ব্যক্তির আগমনের সময় জান্নাতি মধু, জান্নাতের জৈতুন তৈল নিয়ে জান্নাতি পাত্র দিয়া এইভাবে দাঁড়ায়া রইছে, এমন দুনিয়ার মধ্যে কোনো মানুষ পাইবেন নি। বা পৃথিবীর ইতিহাসে এই ধরনের বাবারা বন্ধুরা জন্মের মধ্যে এই ধরনের নেক আমার ভাইরা ঘটনা ঘটছে, এটা কোনোদিনও কারো পক্ষে সম্ভব না। একমাত্র আল্লাহ তার হাবিবের শুভ আগমনের সময় সম্মান দিয়েছে। একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা। দেরি করে নয়, মা আমেনা বলল, আমার সন্তান, আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে তাসসি বানলো। কখন বের হইল, দুনিয়া আল্লাহ পাঠাইলো, আমি টের করলাম না। পিঁপড়া কাটলে বোঝা যায়, এমনও কোনো যন্ত্রণা উপভোগ আমি করি নাই। কিন্তু আমার সন্তান আসার পরে তার মুখ লড়ে না, ঠোঁট জিহ্বা নড়াচড়া করে না। নবীজির ফুফু আম্মা, যার নাম সুফিয়া, ইনি কো আমার বাতিজা, বাইহারা এতিম বাতিজা দুনিয়া আসছে। আমি আমার 2টা মুখ, বিশেষ করে কান, এতিম বাতিজার মুখের দিকে বানায়া দিলাম। ঠোঁট জিহ্বা নাড়াচাড়া দিয়া কি জানি কয়, রব্বি হাবিনি উম্মতি উম্মতি। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবীজি
দুনিয়াতে যখন আগমন করেছি, আগমন করা অবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এখনো আমার ভাইরা রওজা থারের মধ্যে আমার নবী শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। বলেন ঠিক না বা ঠিক? কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। ঠিক না বা ঠিক? এই নবীর আপন করতে আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। মা আমেনা বললাম আমার সন্তান আগমন কইরা হাঁটু অবস্থায় নামাজরত অবস্থায় আছে, সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতি পোশাক, চোখে জান্নাতি সুরমা, নার কাটা অবস্থায় দুনিয়া আসছি আমি আপনি। আমার ভাইরা নার যুক্ত আয়সা কেউ না কেউ কাটতে হয়, কথা কোন ঠিক না ভাই? ঠিক। শরীরের মধ্যে ময়লা থাকে। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইবার আগে আমার আল্লাহ স্বয়ং নিজে আল্লাহর নবী হয়ে গোসল দিয়ে জান্নাতি পোশাক পরাইয়া খতনারত অবস্থায় জান্নাতি সুরমার চোখে দিয়ে দুনিয়ার জমিনে আগমন করাইছে। এই নবী আইসাই তোমার আমার জন্য কেঁদেছে। এখন দুনিয়ার 63 বছর জীবনে কেঁদেছে, আর সে আজিমে গিয়েছে আমার নবী উম্মতি উম্মতি বলে কানছে। কি বলেন, কথা ঠিক না ঠিক? তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া, বলেন তিনি কেমন নবীজি গো, ওরে যাকে আল্লাহ ডাকে সদায়, যাকে আল্লাহ ডাকে সদায় হাবিবি বলিয়া, হায় হায় যাকে আল্লাহ ডাকে সদায় হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া, তিনি কেমন নবীজি গো। সাত আসমানের উপরে কেহ নাহি যেতে পারে, নবীজিকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, হায় হায় নবীজিকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া, হায় হায় যাকে আল্লাহ ডাকে সদায়, যাকে আল্লাহ ডাকে সদায় হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বাবা আমার নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, রওজা আথারে এখনো কাঁদেন। হাসরের ময়দান কাম হবে, আমার নবী রওজার থেকে উম্মতি উম্মতি বিলা বের হবে। সুবহানাল্লাহ কর। কাজেই এই নবীর আপন বানায় আমি আপনার দুনিয়া করমু, এই নবীর আপন বানায় কবরে যাইতে চাই কি চাই না? তবে যাইতে হইলে মা বাবা যাদের আজকে দুনিয়া আছে, যুবকেরা মা বাবার খেদমত করবা, রাজি আছো কিনা? যাদের বাপ মা চলে গেছে মা বাবার কবরের পাশে গিয়া অন্ততপক্ষে সপ্তাহে শুক্রবার একটু দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবা, কারণ মা বাবা হইলো তোমার জান্নাতে যাওয়ার দুইটা দরওয়াজা। সুবহানাল্লাহ কোন? এই আমার ভাই বাবা হারাইছে, কি রত্ন হারাইছে। এই বাবা আর জীবনে কোনোদিন আসবে না। কত মানুষ আজকে খাওয়াইছে, কিন্তু যেই বাবার উসিলায় আজকে আলিশান বাড়ি ঘর মালিক হইছে, এই বাবার একবেলার খাবার জীবনে